দেখো আজকের ক্লাসে যে অঙ্কগুলো আমি তোমাদের করাবো, এই প্রত্যেকটা অঙ্কই তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তাই যে অঙ্কগুলো আমি করাচ্ছি এই অঙ্কগুলো কিন্তু কেউ মিস করবে না, মানে পরীক্ষার জন্য এই অঙ্কগুলো তোমাদের করে যেতেই হবে। তাহলে শুরু করছি। প্রথম যে অঙ্কটা আছে দেখো, এইটা হচ্ছে সূচক থেকে একটা অঙ্ক, তোমাদের উদাহরণে করে দিয়ে আছে। অঙ্কটা কি বলেছে যে 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 3 টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু 12 টু দি পাওয়ার জেড। যদি হয় তাহলে প্রমাণ করো এক্স ওয়াই ইকুয়াল টু জেড ইন্টু এক্স প্লাস 2y। তাহলে অঙ্কটা খুব ভালো করে করে যেতে হবে। দেখে নাও, প্রথমে 2 টু দি পাওয়ার এক্স এটা যা আছে এই টোটালটাকে আমরা ধরে নিচ্ছি কে, যেখানে কেটা কখনো শূন্য হবে। তুমি সাইডে লিখে দাও কে নট ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, 2 টু দি পাওয়ার এক্স সেইটা সমান কে, 3 টু দি পাওয়ার ওয়াই সেইটা সমান কে, আর এই 12 টু দি পাওয়ার জেড সেইটা সমান কে। তাহলে এখানটাই আমি লিখে দিচ্ছি এইটা সমান কে, আবার 3 টু দি পাওয়ার ওয়াই সেইটাও কে, আর এখানে 12 টু দি পাওয়ার জেড সেইটাও কে। এইটা আচ্ছা, এখান থেকে তুমি কি বলতে পারবে 2 সমান কত হবে, এই এক্সটা যখন আমরা এ পাশে লিখবো কে টু দি পাওয়ার 1/x হয়ে যাবে। এখানে যদি এক্স এর জায়গায় 3 থাকতো, এ পাশে যখন আমরা লিখতাম 1/3। যদি এ পাশে 1/3 থাকতো, এ পাশে যখন আমরা লিখতাম তখন হয়ে যেত 3। এইটা কিভাবে হয় দেখো, ধরো 2 টু দি পাওয়ার 1/3 সমান কে আছে। তাহলে এইটা আমরা যখন উভয় দিকে একটা হোল কিউব করে দেবো, মানে ঘন করে দেবো, কি পাবো 2 টু দি পাওয়ার 1/3 তার বাইরে কিউব ডান দিকেও হয়ে যাবে। এইটা উভয় দিকে তুমি ঘন করো, সূচক কি বলছে এইটার সঙ্গে এটা কেটে যাবে, থাকবে কত 2 ডান দিকে এইটা। তাহলে 1/3 যখন এ পাশে তুমি লিখবে দেখো 3 হয়ে গেছে, ওই জন্য এক্স যখন এ পাশে লিখবে 1/x হয়ে গেছে। বুঝতে পেরেছো, মানে এই ভাবে জিনিসটা হয়। তাহলে এইটা তুমি বলতে পারবে কত হবে 3 সমান কে টু দি পাওয়ার ওয়াই আছে 1/y হয়ে যাবে। এইটা 12 সমান কত হবে কে টু দি পাওয়ার 1/z। এরপর দেখো এই যে 2 আর 3 এই দুটা জিনিসকে আমাদের এখানে কাজে লাগাতে হবে। 12র মধ্যে কিন্তু 2 আর 3 আছে, বুঝতে পেরেছো, মানে 12কে যদি আমরা ভাঙি 2ও পাবো আর 3ও পাবো। কি করবে তুমি 4 গুণিত 3 লিখে দাও, আর ডান দিকে যা আছে থাক। 12 মানে 4 গুণিত 3 বা 3 গুণিত 4। আবার এই 4 কে তুমি লিখতেই পারো 2 স্কোয়ারে, 2 স্কোয়ার মানেই তো 4, আর ডান দিকে যা আছে। কারণ দেখো আমাদের এই 2টা কিন্তু কাজে লাগবে। এই যে এখানে যে 2টা আমি বার করেছি এইটা আমরা এখানে বসাবো। 2 এর জায়গায় কত বসাবো আমি এখানটাই করছি, দেখো কে টু দি পাওয়ার 1/x এই 2টার জায়গায়। তাহলে কে টু দি পাওয়ার 1/x, আর বাইরে এই স্কোয়ারটা থাকবে। এখানে আবার বসাবে না কেউ, শুধু এই 2টার জায়গায়। 3 জায়গায় আমরা বসাবো কে টু দি পাওয়ার 1/y, কে টু দি পাওয়ার 1/y, আর ডান দিকে যা আছে কে টু দি পাওয়ার 1/z। শুধু 2 আর 3 জায়গায় আমি মানটা বসেছি। তাহলে সূচক কি বলছে, এটা গুণ হয়ে যাবে, 2 এর সঙ্গে 1 গুণ করে 2, আর নিচে x, তাহলে 2/x কে টু দি পাওয়ার 1/y, ডান দিকে আছে কে টু দি পাওয়ার 1/z। এইটা যখন এরকম গুণ থাকে একটাই কে লিখবে, আর এই মাথার গুলা মানে পাওয়ারে এটা যোগ হয়ে যাবে। সূচকের সূত্র ডান দিকে যা আছে, যখন গুণ থাকে একটাই লিখবে,
আর এখানে পাওয়ার গুলা যোগ হয়ে যায়। এরপর দেখো দু সাইডে সমান আছে, এখানেও কে আছে এখানেও কে আছে, তাহলে কে আর কে উঠে যাবে, থাকবে কি 2/x 1/y, ডান দিকে 1/z, শুধু এই পাওয়ার গুলা থাকবে। এইটাকে লসাগু করে কণাকণি গুণ করে দাও, প্রমাণটা আমাদের চলে আসবে। তাহলে এই দুটার লসাগুতে আসবে কত xy, x এর সঙ্গে x মিলে যাচ্ছে, y এর সঙ্গে 2 গুণ করো 2y, y এর সঙ্গে y মিলে গেছে, x এর সঙ্গে 1 গুণ করো x, ডান দিকে আছে 1/z। ঠিক আছে, প্রমাণটার দিকে লক্ষ্য করো, xy সমান z ইন্টু এটা আছে, এই যে তুমি কণাকণি গুণ করে দাও, xy এর সঙ্গে 1 গুণ করে xy, তাহলে আমি বা দিয়ে এখানটায় লিখছি xy, z এর সঙ্গে এটা গুণ মানে z ইন্টু 2y প্লাস x, যেরকমটা আছে সেইভাবে তুমি লিখে দাও x প্লাস 2y, একই তো জিনিস, x প্লাস 2y ও যা আর 2y প্লাস x লিখলে একই জিনিস, z এর সঙ্গে এটা গুণ xy এর সঙ্গে এটা গুণ, তাহলেই প্রমাণ। কি আছে বলো প্রমাণটাই, দেখে নাও। দেখো এর পরের যে অঙ্কটা আছে দারুণ একটা অঙ্ক, বলেছে যদি f অফ x সমান a ইন্টু x মাইনাস বি বাই a মাইনাস বি প্লাস b ইন্টু x মাইনাস a বাই b মাইনাস a হয়, তবে প্রমাণ করো বা দেখাও f অফ a প্লাস f অফ b ইকাল টু f অফ a প্লাস b। তাহলে আমাদের প্রথমে এই যে f অফ a বার করব, f অফ b বার করব, তাদের যোগ করব, আর f অফ a প্লাস b টা বার করব, দিয়ে দেখব এইটার সঙ্গে এটা সমান, তাহলে প্রমাণ আমাদের কমপ্লিট। চলো এক এক করে আমরা বার করি, খুব সহজ একটা অঙ্ক। প্রথমে আমরা f অফ a বার করব। আচ্ছা যেটা আছে আমি একটু লিখে রাখি, a ইন্টু x মাইনাস বি, a মাইনাস বি, b ইন্টু x মাইনাস a, নিচে আছে b মাইনাস a, এইটা। এরপর এই যে f অফ a আছে দেখো, মানে x এর জায়গায় দেখতে পেয়েছো a আছে, তুমি x এর জায়গায় a বসিয়ে দাও, x এর জায়গায় a, তাহলে এখানেও x এর জায়গায় a বসাতে হবে, তাহলে a ইন্টু a মাইনাস বি, তার নিচে হবে a মাইনাস বি, আবার b ইন্টু a মাইনাস a, নিচে হবে b মাইনাস a, আমি ব্র্যাকেট দিচ্ছি। দেখো এখানে a মাইনাস বি এর সঙ্গে a মাইনাস বি কেটে যাচ্ছে, a মাইনাস a মানে কত 0, তাহলে 0 বাই এইটা আছে, তা শূন্যই হবে, মানে টোটালটা হয়ে যাচ্ছে 0, শুধু থাকবে a। পেয়েছো দেখতে, f অফ a সমান আমরা পাচ্ছি a, এইটা, এটা 0 হয়ে যাচ্ছে, আর লেখার দরকার নাই। এবং f অফ b আমরা বার করব, যেমন আমরা x এর জায়গায় a বসিয়েছিলাম সেই একই জিনিস এখানে আমরা x এর জায়গায় b বসাচ্ছি, তাহলে f অফ b, এখানেও তুমি x এর জায়গায় b বসাও, তাহলে a ইন্টু b মাইনাস b, আর নিচে হবে a মাইনাস b, আবার প্লাস b ইন্টু b মাইনাস a, নিচে হবে b মাইনাস a, এইটা। এখানে b মাইনাস a কেটে যাচ্ছে এইটার সঙ্গে এইটা, আর এইটা মাইনাস বি প্লাস বি কেটে যায় 0, তাহলে 0 বাই এইটা 0 হয়ে যাবে, মানে এই টোটালটা 0, শুধু থাকবে b, তাহলে f অফ b সমান আমরা পাচ্ছি b। এরপর এই দুটার দেখো যোগ আছে, f অফ a প্লাস f অফ b, তাহলে এই দুটাকে তুমি যোগ করে দাও, অতএব f অফ a প্লাস f অফ b কত হবে a প্লাস b, এটা হবে তো f অফ a এর মান a, f অফ b এর মান b, তাহলে a প্লাস b। এরপর আমরা ডান পক্ষ যেটা আছে এইটার মান বার করব,
দেখবো a প্লাস বি আসে কিনা, অবশ্যই আসবে। তাহলে এফ অফ এ প্লাস বি বার করো। এফ অফ এ প্লাস বি সমান কত হবে? এইটা হচ্ছে মূল সমীকরণ, মানে এই সমীকরণে আমি সবকিছু বসাচ্ছি। এই যে সমীকরণটা আছে দেখতে পেয়েছো, এইটা হচ্ছে মূল সমীকরণ। তাহলে এক্স এর জায়গায় আমরা বসাবো কত? এ প্লাস বি। তাহলে এক্স এর জায়গায় যদি এ প্লাস বি আমরা বসাই, এখানেও বসাতে হবে, এখানেও বসাতে হবে। এ ইন্টু এ প্লাস বি মাইনাস বি, এ প্লাস বি মাইনাস বি, আর নিচে আছে এ মাইনাস বি, আবার প্লাস বি ইন্টু এক্স এর জায়গায় এ প্লাস বি আর মাইনাস এ, নিচে আছে বি মাইনাস এ, এইটা। এরপর দেখো এখানে কি কাটছে বলতো? প্লাস বি মাইনাস বি কেটে যাচ্ছে, প্লাস এ মাইনাস এ কেটে যাচ্ছে, যেটা থাকছে এ এর সঙ্গে এ গুণ করো, এ স্কোয়ার, নিচে এ মাইনাস বি, আবার এখানে বি এর সঙ্গে বি গুণ করো, দেখো বি স্কোয়ার, আমি এখানটা লিখছি বি স্কোয়ার, নিচে এই যে বি মাইনাস এ আছে আর এখানে আছে দেখো এ মাইনাস বি, এইটাকে আমরা যদি এ মাইনাস বি করতে চাই একটা মাইনাস কমন নিতে হবে, তবেই তো এ মাইনাস বি হবে। তাহলে সেই মাইনাসের সঙ্গে প্লাস গুণ করো, প্লাসে মাইনাসে মাইনাস, তুমি লিখে দাও এ মাইনাস বি। এই জিনিসটা ক্লিয়ার হয়েছে? এখানে প্লাস ছিল, আমি কি করছি এখান থেকে একটা মাইনাস কমন নিচ্ছি, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আর এইটা হয়ে যাচ্ছে এ মাইনাস বি। এরপর যখন এইটাকে আমরা লসাগু করব, নিশ্চয়ই এ মাইনাস বিটা লসাগুটা আসবে। তাহলে আমি এ পাশটাই করছি, দেখো বাম সাইডে কিন্তু এফ অফ এ প্লাস বি আছে, ডান দিকে যখন তুমি লসাগু করবে এ মাইনাস বি থাকবে, এইটা উপরে থাকবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইটা পাবো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি হয়? একবার এ প্লাস বি আর একবার এ মাইনাস বি, আর নিচে এ মাইনাস বি। উপরে দেখো এ মাইনাস বি, নিচেও আছে এ মাইনাস বি। তাহলে যখনই এরকম কাটবে অবশ্যই ব্র্যাকেট দিবে, তাহলে এইটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, থাকছে কত? এ প্লাস বি। তাহলে এফ অফ এ প্লাস বি এর মান দেখো এ প্লাস বি এসছে, বাম পক্ষেও দেখো এ প্লাস বি ছিল, তাহলে এইটার সঙ্গে এটা সমান, তুমি এখানে লিখে দাও অতএব এফ অফ এ প্লাস এফ অফ বি, তুমি পেয়ে যাবে এফ অফ এ প্লাস বি, লিখে দাও প্রমাণিত শেষে। বুঝতে পেরেছো? বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ দেখো সমান চলে এসছে, ওই জন্য আমরা বলতে পারছি এইটা সমান এইটা। একবারই সহজ একটা অঙ্ক। দেখো এর পরের যে অঙ্কটা বলেছে, অঙ্কটা খুব ভালো করে পড়বে। এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স বহুপদী সংখ্যামালাকে এক্স মাইনাস টু দ্বারা ভাগ করলে 4 ভাগশেষ হয়, এবং এই বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক এক্স প্লাস টু হলে এ ও বি এর মান কত হবে? ঠিক আছে, অঙ্কটা খুব ভালো করে কিন্তু পড়বে। তাহলে প্রথমেই এই যে বহুপদী সংখ্যামালাটা আছে, তুমি এটাকে আগে ধরে নাও এফ অফ এক্স, যেহেতু অঙ্কটা এক্স দিয়ে আছে, এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স, যা আছে আমি এই টোটালটাকে ধরে নিচ্ছি এফ অফ এক্স। বলেছে বহুপদী সংখ্যামালাকে এক্স মাইনাস টু দ্বারা ভাগ করলে 4 ভাগশেষ হয়। তাহলে যেটা দিয়ে আমরা ভাগ করব সেইটাকে আগে শূন্য করতে হয়, এক্স মাইনাস টু ইকাল টু 0। তুমি এখান থেকে পাবে এক্স সমানে 2, এক্স সমানে 2 তুমি এখানটায় বসাও, এক্স এর জায়গায় 2 বসিয়ে দাও। তাহলে অতএব এফ অফ 2 কত হবে? এ ইন্টু 2 এর হোল কিউব
বি ইন্টু 2 এর হোল স্কোয়ার প্লাস 2 মাইনাস 6। এক্স এর জায়গায় আমরা কি করেছি 2 বসিয়েছি, আমরা পাচ্ছি 2 এর কিউব 8, তাহলে 8a, 2 এর স্কোয়ার কত 4, তাহলে 4b প্লাস 2 মাইনাস 6, এইটা আমরা পাচ্ছি। বলেছে দেখো x মাইনাস 2 দ্বারা ভাগ করলে 4 ভাগশেষ হয়, তাহলে এইটা সমানই 4। এই যে f অফ 2 যেটা পেয়েছি এইটা সমান আমরা লিখতে পারবো 4। তাহলে অতএব 8a প্লাস 4b প্লাস 2 মাইনাস 6 ইকুয়াল টু 4। ভাগশেষ যেহেতু 4 বলেছে, আমরা কি করি যদি ভাগশেষ বার করতে বলে এইভাবে মানটা বসিয়ে দিই, যেটা হয় সেটাই তো ভাগশেষ। তাহলে এইটা সমানই 4 আমাদের বলে দেওয়া আছে। তাহলে এখান থেকে তুমি কি পাবে 8a প্লাস 4b সমান, তাহলে এই দুটাকে আমি যখন ওপাশে নিয়ে যাব 4 মাইনাস 2 মাইনাসটা যাবে প্লাস 6, তাহলে 8a প্লাস 4b কত হচ্ছে দেখো 6 আর 4 10, 10 থেকে 2 বাদ দিয়ে দাও 8, এইটা আমরা পাচ্ছি। এরপর দেখো সবকে আমরা যদি 4 দিয়ে একটা ভাগ করে দিই তাহলে একটু ছোট হয়ে যাবে, 4 2 8, 4 1 কে 4, 4 2 8। বুঝতে পেরেছো? বা তুমি এখান থেকে 4 কমন নাও দিয়ে দেখো 8 এর সঙ্গে ঠিক কেটে যাবে, ব্যাপারটা একই। এইটাকে আমরা একটা নাম্বারিং করছি 1 নাম্বার। তাহলে একটা সমীকরণ আমরা পেয়ে গেছি এ আর বি দিয়ে, আরেকটা সমীকরণ আমাদের দরকার। তার জন্য বলে দিয়েছে এই বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক x প্লাস 2। তাহলে আমরা কি করব x প্লাস 2 কে শূন্য করে x এর জায়গায় সেই মানটা বসাবো, যেটা হবে সেটা সমান 0। আবার যেহেতু উৎপাদক তাহলে x প্লাস 2 আগে শূন্য করে দাও, তুমি পাবে x সমানে মাইনাস 2। এইটা তাহলে এখানে এই যে এখানে x এর জায়গায় মাইনাস 2 বসালে নিশ্চয়ই টোটালটা শূন্য হতে হবে, তবেই তো আমরা বলবো উৎপাদক। ধরো আমি যদি একটা উদাহরণ দিই যে x স্কোয়ার মাইনাস 1 সমান x প্লাস 1 ইন্টু x মাইনাস 1, এটা হয়তো x স্কোয়ার মাইনাস 1 মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, একবার a প্লাস b একবার a মাইনাস b। তাহলে এখানে দেখো এইটাও একটা উৎপাদক আবার এইটাও একটা উৎপাদক। তুমি x মাইনাস 1 কে শূন্য করে দাও, তাহলে x সমান পাবে 1। 1 যখন এখানে বসাবে x এর জায়গায় অবশ্যই এটা শূন্য হবে, তবেই তো আমরা বলবো এইটা এইটার উৎপাদক। x এর জায়গায় 1 বসাও তাহলে 1 মাইনাস 1 শূন্য হয়ে যাবে। ওই জন্যে x সমানে মাইনাস 2 আমরা যখন এখানটায় বসাবো এই মানটা সমান শূন্য হতেই হবে, তাহলে সেখান থেকে আরেকটা সমীকরণ আমরা পেয়ে যাব। তাহলে আমরা কি করছি f মাইনাস 2 বসাবো, a ইন্টু মাইনাস 2 তার হোল কিউব, b ইন্টু মাইনাস 2 তার হোল স্কোয়ার, আর x এর জায়গায় মাইনাস 2 আর মাইনাস 6। এইটাকে যখন আমরা ক্যালকুলেশন করব দেখো মাইনাসের কিউব প্রথমে একটা মাইনাস আসবে, 2 এর কিউব 8 তাহলে 8a, মাইনাসের স্কোয়ার প্লাস হয়ে যাবে 2 এর স্কোয়ার 4 তাহলে 4b, আর এখানে মাইনাস 2 মাইনাস 6 কত হয় মাইনাস 8, আমি একবারে যোগ করে দিয়েছি। তাহলে এই টোটালটা সমান 0, এটাই হচ্ছে আমাদের শর্ত। অতএব মাইনাস 8a প্লাস 4b মাইনাস 8 ইকাল টু 0, কারণ x প্লাস 2 এইটার একটা উৎপাদক, ওই জন্য আমরা শূন্যটা করতে পারছি। তাহলে বা মাইনাস 8a প্লাস 4b সমান হয়ে যাবে 8। মাইনাস 8টা যখন আমরা ডান দিকে লিখছি প্লাস 8, এইটাকেও আমরা যদি 4 দিয়ে ভাগ করে দিই তাহলে মাইনাস 2a প্লাস b 2, সবকে আমি 4 দিয়ে ভাগ করে দিয়েছি। এইটা আমাদের 2 নাম্বার সমীকরণ। 1 আর 2 অপনয়ন করো বা যে কোনো পদ্ধতি তুমি করে a আর b এর মানটা পেয়ে যাবে।
আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে দেখো +2a আছে, এখানে -2a আছে। 1 আর 2 তুমি যোগ করে দাও, 2a কেটে যাবে। সব থেকে সহজ, 1 + 2 করে পাই। তাহলে যখন এইটার সঙ্গে এটা আমরা যোগ করব, +2a -2a কেটে যাচ্ছে, থাকবে কত? b আর b, 2b। আর ডান দিকে 2 এর সঙ্গে 2 যোগ করো, 4। বা তুমি চাইলে আগে এইভাবে লিখতে পারো, যেভাবে শিখে এসছো, এইটা তার নিচে এটা লিখো, +b = 2 দিয়ে লাইন টানো, যোগ বলে লিখো, কেটে যাচ্ছে, 2b = 4। সেই জিনিসটা আমি এখানে লিখেছি। তাহলে এখান থেকে b সমান কত হবে? 4/2, 2। এই b এর মান তুমি এখানটায় অথবা এখানটায় যে কোনো একটা সমীকরণ বসিয়ে দাও, a এর মান পেয়ে যাবে। তাহলে আমি 1 নম্বরে বসাচ্ছি, 1 নম্বর থেকে পাই। তাহলে 2a যা আছে মানে 2a প্লাস b এর জায়গায় 2, ডান দিকে আছে 2, এইটা। তাহলে এই পদ্ধতিটা তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি দেখাচ্ছি এই পদ্ধতিতে। দেখো, +2 যখন এ পাশে যাবে -2 হয়ে যাবে, তাহলে +2 -2 কেটে যাবে, বা তুমি চাইলে এখানেই কেটে দাও। তাহলে থাকছে কত? 0। তাহলে 2a সমান আমরা পাচ্ছি 0, বা এখান থেকে a সমানে 0/2 মানে 0। তাহলে a এর মান আমরা পাচ্ছি 0 আর b এর মান 2। অতএব শেষে তুমি লিখে দাও a সমানে 0, b সমানে 2। এইটাই হবে আমাদের উত্তর। ঠিক আছে, শেষে তুমি এইভাবে কিন্তু লিখে দিবে, যাতে স্যারের চোখে পড়ে যে a এর মান আর b এর মান কত। দেখে নাও অঙ্কটা। দেখো পরের যে অঙ্কটা বলেছে, অঙ্কটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। বলেছে আমি একটি 2 অঙ্কের সংখ্যা লিখব, যার অঙ্ক দুটির সমষ্টি 14, সমষ্টি মানে কি? যোগফল। এবং সংখ্যাটি থেকে 29 বিয়োগ করলে অঙ্ক দুটি সমান হবে। সহসমীকরণ গঠন করি ও সমাধান করে দেখি 2 অঙ্কের সংখ্যাটি কি হবে। তাহলে কি বলেছে? 2 অঙ্কের সংখ্যা লিখব, যার অঙ্ক দুটির সমষ্টি 14। তাহলে দুটি অঙ্ক, যখনই এরকম অঙ্ক বলে দিবে, তুমি প্রথমেই ধরে নাও যে এককের ঘরের একটা অঙ্ক আর দশকের ঘরের একটা অঙ্ক। দেখো কি করছি আমি, ধরি এককের অঙ্ক সমান x এবং দশকের অঙ্ক বা দশকের ঘরের অঙ্ক তুমি লিখতে পারো y। একক আর দশক, এরপর একক আর দশক লিখে দেওয়া মানেই তোমাকে আগে লিখতে হবে সংখ্যাটি কত। অতএব সংখ্যাটি সমান, দেখো আমরা যখন লিখি একক আর দশক, এককের ঘরের অঙ্ক x আর দশকের ঘরের অঙ্ক আমরা বলছি y। তাহলে সংখ্যাটা আমরা কত লিখব? দশক মানে কি? 10 গুণ আছে, তাহলে 10y প্লাস তার সঙ্গে x যোগ হবে, এইটাই হচ্ছে আমাদের সংখ্যা। আমি একটা উদাহরণ দিই। ধরো একটা সংখ্যা আমি লিখছি 36, একটা সংখ্যা 36। তাহলে এখানে এককের ঘরের অঙ্ক কত? এটা একক, এটা দশক। তাহলে 36টা হবে কি করে? আমরা কি বলি? 3 10 6 36, এইভাবে বলি তো। তাহলে এই যে 3 গুণিত 10, 3 গুণিত 10 তার সঙ্গে তুমি 6 যোগ করে দাও, তবেই তো 36টা আসবে। ওই জন্য দশকের ঘরে যেটা থাকবে তার সঙ্গে 10 গুণ করো, তার সঙ্গে এককের ঘরের অঙ্কটা যোগ করে দাও। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে আমাদের সংখ্যা। এরপর শর্তানুসারে কি বলেছে দেখো, মানে প্রথম যে শর্তটা আমাদের বলেছে
যে অঙ্ক দুটির সমষ্টি 14। অঙ্ক দুটা কে কে? একটা এক্স আর একটা ওয়াই, দুটি তো অঙ্ক, ওই জন্য এই দুটার যোগফল বলে দেওয়া আছে 14। এইটি হচ্ছে আমাদের 1 নাম্বার সমীকরণ। কোনো অসুবিধা নেই, অঙ্ক দুটার সমষ্টি 14 আমরা পেয়ে গেছি। দ্বিতীয় শর্ত কি বলেছে দেখো, আরেকটা শর্ত বলেছে সংখ্যাটির থেকে 29 বিয়োগ করলে অঙ্ক দুটি সমান হবে। তাহলে এই যে সংখ্যা, তাহলে সংখ্যাটার থেকে আমরা যখন 29 বিয়োগ করব, এইটাকে এমন ভাবে তোমাকে সাজিয়ে লিখতে হবে যাতে এই যে অঙ্ক, মানে এই যে সংখ্যাটা এসছে এই আকারে আমরা লিখব। এই যে দুটো অঙ্ক দেখতে পেয়েছো, একটা এক্স একটা ওয়াই, এই দুটো সমান হবে। তাহলে এইটাকে আমরা একটু সাজিয়ে গুছিয়ে লিখি, দেখো কিভাবে লিখবো। তাহলে আমি সমান দিচ্ছি, এখানেই দিচ্ছি। তাহলে 10y প্লাস এক্স মাইনাস 29কে আমরা লিখবো 30 প্লাস 1, মানে দেখো -30 প্লাস 1 মানেই কিন্তু -29, বুঝতে পেরেছো? বা মাইনাস তুমি বাইরে রেখে 30 মাইনাস 1 করো, দিয়ে মাইনাস দিয়ে গুণ করে দাও। শুধু এইটুকুটা তোমাকে একটু মনে রাখতে হবে। 29কে আমরা লিখেছি এই যে 30 মাইনাস 1 দিয়ে এই মাইনাস দিয়ে গুণ করে দাও। তাহলে এখানে সংখ্যাটা দেখো কি ছিল, 10y প্লাস এক্স, এই আকারেই আমরা কিন্তু সাজাবো। এই দুটা থেকে তুমি 10 কমন নাও, তাহলে y -3, আর এই দুটাকে এক কাছে রাখো, x প্লাস 1। তুমি মনে মনে ভাবো, দেখো 10y প্লাস এক্স এসছে, 10y প্লাস এক্স এই আকারে। তাহলে এখানে y এর জায়গায় এইটা আছে, x এর জায়গায় এইটা আছে। আবার পড়ো কি বলেছে, সংখ্যাটির থেকে 29 বিয়োগ করলে অঙ্ক দুটি সমান হবে। তাহলে এই যে দুটো অঙ্ক, এই দুটো সমান হবে। তাহলে অতএব x প্লাস 1 সমান y মাইনাস 3। x এর জায়গায় এটা আছে, y এর জায়গায় এইটা আছে। তুমি এইটার সমানও এটা লিখতে পারো, একই তো জিনিস, বুঝতে পেরেছো? তাহলে দুটা অঙ্ক এইভাবে সাজিয়ে লিখে সেই দুটাকে সমান করতে হবে। এখান থেকে তুমি আরেকটা সমীকরণ পাবে, x, ওয়াইটাকে এপাশে আনো, -y আর -3 -1। তুমি একবার লিখতেই পারো x y -4। এইটা আমাদের দ্বিতীয় সমীকরণ। এই দুটা সমীকরণ পেয়ে গেছো মানে তুমি অপনয়ন, তুলনামূলক, বজ্রগুণন যা খুশি করে x আর y এর মানটা বার করো, দিয়ে এখানটায় আমরা বসিয়ে দেবো, তাহলেই সংখ্যাটা পেয়ে যাবো। তাহলে অঙ্কের মূল হচ্ছে এইটা, এইটা বুঝে গেলেই অঙ্কটা তুমি নিজেই করতে পারবে। দেখো 1 আর 2 আমরা যদি যোগ করে দিই, প্লাস y মাইনাস y কেটে যাবে। তাহলে 1 প্লাস 2 করে পাই, নিচে নিচে লিখতে পারো এই যে x প্লাস y 14 আর x মাইনাস y -4, বা কেউ চাইলে একবারে লিখতে পারো। প্লাস y মাইনাস y কেটে যাচ্ছে, x আর x 2x, 14 থেকে 4 বাদ দাও 10। তাহলে এখান থেকে তুমি x সমানে পাবে 10/2 মানেই 5। x এর মান যদি 5 হয় 1 নাম্বার অথবা 2 নম্বরে বসাও, তাহলে 1 নম্বর থেকে পাই x এর জায়গায় আমি 5 বসাচ্ছি, তাহলে 5 প্লাস y ডান দিকে যা আছে। তাহলে y সমান কত হবে, 14 মাইনাস 5 প্লাস 5, ওপাশে যখন যাবে -5, 14 থেকে 5 বাদ দাও, কত হয় 9। x এর মানে এটা, y এর মানে এটা। কি চাইছে, সংখ্যাটা, এখানটায় তুমি বসিয়ে দাও। অতএব সংখ্যাটি হবে কত হবে, 10y, ওই জন্য 10 গুণিত 9 আর প্লাস 5, তাহলে 9 10 90 আর 5 95।
এইটি হচ্ছে আমাদের সংখ্যা। ঠিক আছে, এক্স আর ওয়াই এর মানটা বার করে তুমি এখানটাই শুধু বসিয়ে দাও, এইটি হচ্ছে আমাদের সংখ্যা। দারুণ একটা অঙ্ক, এই অঙ্কটা কেউ ছেড়ে যাবে না, খুব ভালো করে প্র্যাকটিস করে পরীক্ষার জন্য যাবে। দেখো এর পরের যে অঙ্কটা আছে, একটা বৃত্তের ক্ষেত্রফল থেকে অঙ্ক। কি বলেছে অঙ্কটা ভালো করে পড়বে। বলেছে আজ আমার বন্ধু রজত একই বেগে দৌড়ে স্কুলের বৃত্তাকার মাঠটি যে সময়ে একবার প্রদক্ষিণ করলো, একই বেগে মাঠের ব্যাস বরাবর দৌড়াতে 30 সেকেন্ড কম সময় নিল। তার গতিবেগ 9 মিটার পার সেকেন্ড হলে স্কুলের মাঠের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে কি বলেছে, ছবিটা আঁকা যাক। এরকম একটা বৃত্তাকার মাঠ আছে, বলেছে বৃত্তাকার মাঠ বরাবর যখন সে প্রদক্ষিণ করছে, মানে ধরো এখান থেকে যাত্রাটা শুরু করেছে, এখান থেকে স্টার্ট করছে, এভাবে ঘুরে ঘুরে আবার এখানে আসছে, যে সময়টা লাগছে বলছে সে যদি ব্যাস বরাবর যেত তাহলে তার থেকে 30 সেকেন্ড কম সময় লাগতো। কি চাইছে, এই মাঠটার ক্ষেত্রফলটা কত। দেখো মাঠের ক্ষেত্রফল বার করতে গেলে আমাদের কিন্তু ব্যাসার্ধ জানতে হবে, মানে আর এর মানটা জানতে হবে। তাহলে ব্যাসার্ধ আমরা কি করে পাবো, আমরা প্রথমেই ধরে নিচ্ছি, ধরি বৃত্তাকার মাঠটির ব্যাসার্ধ সমান আর মিটার। ঠিক আছে, মিটার আমরা কি জন্য ধরছি, ওই যে দেখো এককটা মিটারে বলে দেওয়া আছে। তাহলে ধরি বৃত্তাকার মাঠটির ব্যাসার্ধ আর মিটার। তাহলে পরিধি কত হবে বলতো, আমরা সূত্র কিন্তু জানি, নিশ্চয়ই 2 পাই আর মিটার হয়ে যাবে, আর ব্যাস নিশ্চয়ই 2r হবে, হবে তো। এরপর আমাদের যে শর্তটা বলে দিয়েছে, দেখো ওইটাই হচ্ছে আমাদের শর্ত, যেটা বলেছে যে মাঠটি যে সময়ে একবার প্রদক্ষিণ করলো একই বেগে মাঠের ব্যাস বরাবর দৌড়াতে 30 সেকেন্ড কম সময় নিল। মানে এই যে সেকেন্ড, এই যে কথাটা আছে সেকেন্ড, এইটা আমরা বার করব। তাহলে প্রথমে যখন এরকম পরিধি বরাবর যাচ্ছে তখন কত সময় লাগছে, যখন ব্যাস বরাবর যাচ্ছে তখন কত সময় লাগছে, এই দুটার মধ্যে যে পার্থক্য সেইটা সমানই 30। ওই যে সেকেন্ড বলে দেওয়া আছে 30 সেকেন্ড। তাহলে প্রথমে আমরা কি বার করব, পরিধি বরাবর যেতে তার কতটা সময় লাগছে। গতিবেগটা 9 মিটার পার সেকেন্ড বলে দেওয়া আছে, এটার মানে কি বলো, মানে 1 সেকেন্ডে যাচ্ছে 9 মিটার। আমরা যেহেতু সেকেন্ড বার করব তাহলে ডান সাইডে সেকেন্ডটাকে রাখবো, ঘুরিয়ে লিখবো। তাহলে রজত 9 মিটার যায়, 9 মিটার যায় 1 সেকেন্ডে। তাহলে 1 মিটার যাবে কত, 1 এর 9 সেকেন্ডে। আর এই যে পরিধি 2 পাই আর, তাহলে 2 পাই আর মিটার যায়, নিশ্চয়ই গুণ হয়ে যাবে, তাহলে 1 এর 9 গুণিত 2 পাই আর এত সেকেন্ডে। বা তুমি একবার লিখতে পারো 2 পাই আর বাই 9। আবার এরপর ব্যাস বরাবর রজত 9 মিটার যায় 1 সেকেন্ডে। তাহলে রজত 1 মিটার যাবে 1 এর 9 সেকেন্ডে। ব্যাস মানে কি 2r, কত যাবে, তাহলে 2r বাই 9 এইটা। তাহলে এইটা পেয়ে গেছি, এইটাও পেয়ে গেছি। এই দুটার মধ্যে যে পার্থক্য বলেছে 30 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এখানেই হচ্ছে আমাদের শর্ত। তাহলে শর্তানুসারে এইটা মাইনাস এইটা 2 পাই আর বাই 9 মাইনাস 2r বাই 9 সমানই 30। বুঝতে পেরেছো, এখান থেকে ক্যালকুলেশন করে তোমাকে আর এর মানটা বার করতে হবে।
তবেই তুমি বৃত্তের ক্ষেত্রফলটা পেয়ে যাবে। আচ্ছা, এখান থেকে কি কমন যাচ্ছে? দেখো 2r/9 দুটারই আছে, তুমি কমন নাও 2r/9, থাকবে এখান থেকে পাই -1 সমান 30, বা আচ্ছা এখানে 2r/9 যা আছে থাক, পায়ের মান আমরা জানি 22/7 বসাবো, ঠিক আছে, পায়ের জায়গায় এখানে আমরা 22/7 বসাবো। এরপর এইটাকে যখন আমরা লসাগু করব, আমি এখানটা মুছে দিয়ে এ পাশটাই করছি দেখো, তাহলে এইটাকে যখন আমরা লসাগু করব যেটা পাবো 2r/9 যা আছে থাকবে, 7 লসাগুতে আসবে, উপরে হবে 22 - 7, ডান দিকে আছে 30, এই যে 22 - 7 উপরে হবে, বা 2r/9 গুণিত 22 থেকে 7 বাদ দাও 15/7, ডান দিকে আছে এইটা। তাহলে এখান থেকে তুমি সরাসরি বলে দাও আর সমান কত হবে। 30 যা আছে থাকবে, এইটা যখন এ পাশে আমরা লিখবো উল্টে যাবে, আর এইটা যখন এ পাশে লিখবো 2 এর 9টা হয়ে যাবে 9 এর 2। বুঝতে পেরেছো? একবারে তুমি এভাবে লিখে দাও। কি কাটছে? 15, 2 এ 30, 2 এর সঙ্গে 2 কেটে যাচ্ছে, আর সমান তুমি পাবে 7 লং 63। তাহলে ওই যে বৃত্তটা ছিল, ওই বৃত্তটার ব্যাসার্ধ আমরা পেয়ে যাচ্ছি 63 মিটার। অতএব মাঠটির ক্ষেত্রফল কত হবে? সূত্র আমরা কি জানি? পাই আর স্কয়ার, এত বর্গ মিটার ক্ষেত্রফল। এখানে বর্গ কথাটা কিন্তু লিখতেই হবে, নাহলে ভুল। পায়ের মান 22/7, আর স্কয়ার মানে তুমি দুবার ধরে লিখে দাও, এত বর্গ মিটার। তাহলে 7 9 63 কেটে গেল। এটা গুণ করলে কত হয় দেখো, 22 এর সঙ্গে আগে 9 গুণ করো, তার সঙ্গে আবার 63 আমাদের গুণ করতে হবে। আচ্ছা, এখানটা আমি গুণটা করে দিচ্ছি দেখো, 22 তার সঙ্গে 9 গুণ, 9 2 18 8, হাতে থাকবে 1, 9 2 18 19, তার সঙ্গে আবার 63 গুণ, তাহলে 3 8 24 4, হাতে থাকবে 2, 3 লং 27 আর 2 এ 29 9, হাতে থাকবে 2, 3 1 3 2 5, আর এখানে 6 8 48 8, হাতে থাকবে 4, 6 লং 54 আর 4 58 8, হাতে থাকবে 5, 6 1 6 5 11, যোগ করে দেখো 4 8 9 17 7, হাতে থাকবে 1, 8 আর 5 13, আর হাতের 1 14 4, হাতে থাকবে 1, 11 1 12, তুমি পাবে 12 4 7 4 এত বর্গ মিটার। এইটাই হবে আমাদের উত্তর, মাঠটার ক্ষেত্রফল এত বর্গ মিটার। তাহলে এখানে এই জিনিসটা বুঝতে পেরেছো, এই যে শর্ত অঙ্কের, এটাই হচ্ছে মূল। ঠিক আছে, পরিধি বরাবর ছুটতে বা দৌড়াতে যে সময় লাগছে, বলছে ব্যাস বরাবর যেতে তার থেকে 30 সেকেন্ড কম সময় লাগছে। মানে কি, ওই দুটার মধ্যে যে সময়ের পার্থক্য সেটা হচ্ছে 30 সেকেন্ড। তাহলে এখান থেকে তুমি সেকেন্ড বার করো, এখান থেকে সেকেন্ড বার করো, তবেই তো শর্তটা আমাদের হবে। এই দুটার বিয়োগফল সমানই 30। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন তুমি যেভাবে খুশি করতে পারো, আর এর মানটা বার করে মাঠটার ক্ষেত্রফল তুমি পেয়ে যাবে, যা সূত্র হয় পাই আর স্কয়ার। বসিয়ে দাও, গুণ করো, অ্যান্সার। ঠিক আছে, তাহলে অঙ্কগুলো তোমাদের কেমন লাগছে বলো। আর এই ধরনের ক্লাস তোমাদের যদি আরো দরকার হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। তাহলে এই ধরনের ক্লাসগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওগুলো তৈরি করব। ঠিক আছে, আর ক্লাসটা থেকে তোমাদের যদি একটু হেল্প হয় অবশ্যই একটা লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। চলো, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।